নাম কি বাবা? হাফেজ মোহাম্মদ জুবাইদুল ইসলাম জিসান। হাফেজ মোহাম্মদ জুবাইদুল ইসলাম, শিশু বাচ্চা। উনি কিছুক্ষণ আলোচনা করবে। ওনাকে দেখিয়ে মনে হবে যেটুকু বাচ্চা তো ন্যাংটায় বেড়াতে কি বলি। তাই কোরআনের মাহফিলে স্টেজে উনি আলোচনা করতেছে, আমাদের লজ্জা থাকার দরকার। এত বড় প্যান্ডেল সাজাইলাম, মানুষ নাই। আমরা কি মুসলমান? মুসলমান দুই প্রকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমরা যেখানে এখানে যে আসি যারাই, এরাই হলো মুসলমান, আর বাকিগুলো কিন্তু মুসলমান নয়। আমরা গর্ব করে বলতে পারি আমরাই মুসলমান। এত টাকা পয়সা খরচ করিয়া ডেকোরেশন সাজাইলাম কি জন্য? এটা ধর্মের প্রসার করার জন্য। একটা হিন্দুর মন্দিরে দেখেন পূজার লক্ষ লক্ষ লোক, মুসলমানরা যায় সেখানে। আর আমার মুসলমানের একটা ধর্মীয় আলোচনা হচ্ছে, কোরআন হাদিস থেকে এখানে মানুষ নেই। দুঃখ হয়। আমি কি কারো কাছে টাকা পয়সা চাচ্ছি? যেন টাকা দাও। শুনবেন বক্তারা কি কয়। এবারে আলোচনা করবেন শিশু বক্তা মোহাম্মদ জুবাইদুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা মন খারাপ? রানিং নীলফামারী থেকে প্রোগ্রাম করে আসতেছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রেমাগুনে জলে মরি ওহে মালিক রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি রে মনে সে মাটি বিছানা ওপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার। যে মহান আল্লাহ তাআলা এত গভীর রাত্রে ঘুম আরাম করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না। দো জাহানের বাদশা সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতের বাগান যিনি সাজিয়েছেন এত সুন্দর করে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মানুষ দুনিয়া নিয়ে পাগল। কি নিয়ে পাগল? দুনিয়া দিয়ে কিছু হবে। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অলির প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহি মা বিবি ও আইরে 18 সাল কিরাই গাইল তবু তো ভোলে না, প্রেম তো মরে না। তোমার ঠিক কিনা? প্রেম কোনদিন মরে? আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। গভীর রাত, অনেক রাত হয়ে গেছে বাবা। আজকে এত রাত্রে এতগুলো মানুষ এই জান্নাতের বাগানে বসে আছে বাবা, নিজেকে খুশি লাগতেছে। আজকে এতগুলো মানুষ জান্নাতের বাগানে বসে আছে। আমার বাবা
কুরআনুল কারীম থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি রে বাবা, আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। আমার বাবারা দেখেন আল্লাহ রাসূল কেমন রহমত, কেমন রহমত। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় বুকে এসেছেন, যখন দুনিয়ায় আসার আগে খাল বিলের মধ্যে পানি ছিল না, গাছগুলো মরে গিয়েছিল রে বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসার পর মরা গাছগুলো জিন্দা হয়ে গেছে। বাবার বাবারা মরা গাছগুলো শুধু জিন্দা হয় নাই, যে মায়ের তনের মধ্যে দুধ ছিল না সেই মায়ের তনের মধ্যে দুধ এসে গেছে বাবা। গভীর মনোযোগ দেখেন রাসূলুল্লাহ কেমন রহমত। এখন রাসূলের সাথে প্রেম ভালোবাসা করলে, রাসূলের শান মান গাইলে, দরুদ সালাম করলে বলে বেদাত আছে না নাই? এদিকে আছে, আমাদের পানবাড়িতে আছে। রাসূলুল্লাহর শানে যদি মিলাদ কিয়াম করেন তাহলে বলতেছে বেদাত, রাসূলের শান গাইতেছেন বলতেছে বেদাত। ও আমার বাবারা, যার কারণে আজকে এই স্টেজের মধ্যে বসে ওয়াজ করতে পাইতেছি রে বাবা, যার কারণে টুপি পাইছি, যার কারণে পাগড়ি পাইছি, যার কারণে জুব্বা পাইছি, যার কারণে আজকে মুখত থাপড়ে বলতে পারি আমরা মুসলমান। ওই নবীর উপর বিরুদ্ধে ফতোয়া মানে তার কি দিল কাঁপে না? দেখেন কারা ফতোয়া মানে, সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, দেখবেন তারাও টুপিওয়ালা পাগড়িওয়ালা, ঠিক না? ও আমার বাবারা, শুধু টুপি পাগড়ি দাড়ি থাকলে, আব্বা চুব্বা থাকলে মুসলমান হয় না, মুন্সি হয় না, বক্তা হয় না, আলেম হয় না, হয় না। যদি তার ভেতরে ইলম না থাকে, যদি তার ভেতরে রাসূলের মহব্বত না থাকে, সে কোনোদিন আলেম দাবি করতে পারবে না। আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েকজন বাগ আছে বাবা। যেমন এক নাম্বার বাগ হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক না? আর পরে পরে হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি, আর হচ্ছে ওই বগুড়ার মধ্যে আছে বর্তমান হাটের দাওয়াতের মধ্যে আছে ডক্টর আশরাফ আলিউল্লাহ সিদ্দিকী। উনি একজন বাংলার বাগ। দেখেন কেমন তাদেরকে দেখলে বাতিল বাহাত্তররা ভয় করে। ও আমার বাবা, যদি গিয়াসউদ্দিন তাহিরির কথা শুনে তাহলে বাতিল বাহাত্তররা ভয় করে। ওই মুফতি আলাউদ্দিন জিহাদির কথা শুনলে বাতিল বাহাত্তররা ভয় করে। এখন আমি যার সাথে চলাফেরা করতেছি বাবা, সাইফুল ইসলাম সালিহি, তার কথাও শুনলেও বাতিলেরা ভয় করে। ও আমার বাবারা, আমি ওই দহগ্রামের মধ্যে প্রোগ্রামে গিয়েছিলাম। আমাকে মাহফিলের 3 দিন আগে ফোন দিয়ে বলে, ও হুজুর আপনি দহগ্রামের জমিনে আসবেন না, যদি দহগ্রামের জমিনে আপনাকে দেখি তাহলে আপনার পা কেটে দেব। আমি বলতেছি রে বাবা, এত বড় হুমকি, আমি কি করেছি? চুরি করেছি না ডাকাতি করেছি আমার পা কেটে দেবে? তখন আমি সঙ্গে সঙ্গে সাইফুল ইসলাম সালি হুজুরকে ফোন দিলাম, ও হুজুর আমাকে আপনার ওই পক্ষ থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দিতেছে, বলতেছে ওগুলো ভয় করিস না, ভয় করিস না, তুই চলে আয়। আর এখানে কে কি করে আমি সাইফুল দেখবো। ওখানে যে প্রোগ্রাম করে মাহফিল করে 1.5 ঘন্টা ওয়াজ করে বাতিল বাহাত্তরের বিরুদ্ধে কথা কয়ে আসলাম। আমার সামনে আসার মতো তাদের শক্তি হয় নাই। আমার বাবার গভীর মনোযোগ। আমি ওই দিকে যাব না, ওই দিকে যাব না। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এখন দুনিয়ার বুকে ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গেছি। এখন আলেম বেশি, এই কারণে মানুষের ভেতরে ভূত বেশি। দেখবেন বাড়ি বাড়ি আলেম আছে রে বাবা, ওই আলেমেরাই কিলিক লাগাইতেছে। ওই আলেম থেকে কোনো লাভ নাই। যার ভিতরে ইলম আছে, রাসূলের ভালোবাসা আছে, তাই হচ্ছে সবচেয়ে বড় আলেম। আমার বাবার গভীর মনোযোগ। আজকে এত গভীর রাত্রে দেখেন কত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে বসে আছি বাবা, এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসে আছি।
জান্নাতের বাগানে বসে থাকে। আল্লাহ বলতেছে, ও ফেরেশতা, দেরি নয়, যাও যাও, ওই দেখো 12 ঘরিয়ার মধ্যে একটা মাহফিল হইতেছে। আমার বান্দারা না ঘুমিয়ে ওই মাহফিলের মধ্যে বসে কোরআন হাদিসের কথা শুনতেছে। তারা কি চায় শোনো রে শোনো, যা আমি ওরা ওই বান্দারা যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আমার বাবা, আল্লাহর ওলির কেরামত দেখেন, একজন আল্লাহর ওলির খেলা দেখেন রে বাবা। সবচেয়ে বড় হচ্ছেন আল্লাহর ওলি, সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কবরে যে মুনকির নকিরকে বেঁধে ফেলছিল। এরকম খেলা, হোলির খেলা করতে পারবি না রে মন দেওয়ানা, পীরের খেলা বুঝতে পারবি না। তাদের খেলা গোপন খেলা, ভক্ত সারা কেউ বোঝে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও আমার বান্দারা, যদি আমি আল্লাহকে পেতে চাও, সর্বপ্রথম আমার বন্ধু দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবীনকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। কথা বলেন না বাবা, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছে, ও আমার উম্মতেরা রে, যদি আমি রাসূলকে পেতে চাও, তাহলে দুনিয়ার বুকে আমার আহলে আওলাদ ওলিয়া উলিয়া যারা আছে তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আমি রাসূলকে পেয়ে যাবে। আল্লাহ পাইতে হইলে 3টি অপশনে যাইতে হবে আব্বা। 3টি অপশন, সর্বপ্রথম যাইতে হবে একজন ওলির কাছে, কামেল মুকাম্মেল ওলির কাছে যে বায়াত গ্রহণ করতে হবে। ওই ওলির কথা অনুযায়ী যদি চলতে পারেন, ওই ওলির অনুযায়ী যদি চলতে পারেন, ওই ওলির আমল যদি করতে পারেন, তাহলে রাসূল পাওয়া সহজ হয়ে যাবে। রাসূলকে পাইলে আর আল্লাহ পাওয়া বাকি থাকবে না। গভীর মনোযোগ, আজকে 3 দিন থেকে টানা প্রোগ্রাম করে আসতেছি বাবা। সরাসরি নীলফামারী থেকে কালকে প্রোগ্রাম করছি শ্যামপুরে, কালকে প্রোগ্রাম করে আজকে গেছি নীলফামারীতে, নীলফামারী প্রোগ্রাম করে এখানে আসলাম। এখানে আজকে প্রোগ্রাম করব, কালকে প্রোগ্রাম আছে হচ্ছে স্বপনের মোড় ওই দিক, ওখানে প্রোগ্রাম আছে, ওখানে প্রোগ্রাম করে আবার শনিবারের দিন প্রোগ্রাম আছে মলিস্টারি। এইভাবে যে প্রোগ্রাম করে বেড়াইতেছি, খালি প্রোগ্রাম করলে হবে না। আমার কথাতে যদি 2টা মানুষ হিদায়ত না হয়, আমার এই স্টেজে উঠে কথা বলে কোনো লাভ হবে না। সবচেয়ে গভীর মনোযোগ, পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজ যখন একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যখন ব্যবসার লেনাদেনা শুরু হয়ে যাবে, তখন ওই লোকটা আর দুনিয়াবি ধান্দায় থাকবে না। একজন আল্লাহর ওলির কেরামতি দেখো রে, একজন বাচ্চা ছিল, বাচ্চা হারুনুর রশিদ। ওই হারুনুর রশিদ বাচ্চা ছিলেন, তার জমানায় এক পাগল ছিলেন, বাহালুল পাগল। এখন বাচ্চা হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতেছে পাগলা কবরের মধ্যে বসে কি জানি জিকির করে। এখন বলতেছে, ও পাগলা রে পাগলা, কবরের মধ্যে বসে কি করিস রে পাগলা? তখন ওই পাগলা ঘুরে উত্তর দেয়, ও দেশের প্রেসিডেন্ট, আমি পাগলা নই, আমি পাগলা নই, আমার সে বড় পাগলা হচ্ছ তুমি। তখন ওই প্রেসিডেন্ট বলতেছে, কেন রে কেন, আমি বড় পাগল হইতে যাব কেন?
বলতেছে কেন একটু জানতে চাও? হ্যাঁ আমার জানার খুব শখ। তাহলে শোনো শোনো। তখন বলতেছে তুমি যে বাচ্চা, তুমি যে প্রেসিডেন্ট, তুমি রাইতে ভালো করে ঘুমাইতে পারো না, খানা পিনা ভালো করে করতে পারো না, তোমার টেনশনের হিসাব নাই, বউ টেনশন করো। তখন বলতেছেন কেন রে তুই পাগল কেমন করে জানলি? তখন বলতেছে বাচ্চা আমি কেমন করে জানি এই কথা তোমাকে বলা যাবে না। যদি আমার মতো আমার যে বড় পাগল হইতে চাও, দিন দুনিয়া ভুলে যাও, আল্লাহর নামে পাগল হয়ে যাও। তখন ওই বাচ্চা কি করলো? ওই বাচ্চা ওই কথা শোনার পরে পরে দৌড়াইয়া বাড়িতে যে বলতেছে ও বিবি রে শোনো শোনো রে, আমি আর বাচ্চাই করতে চাই না। বলতেছে কেন, কি হয়েছে? বলতেছে আমি দেখতেছি এক পাগলা কবরের মধ্যে বসে কি জানি পড়তেছে। আমি পাগলাকে জিজ্ঞাসা করলাম পাগলা তুই ওখানে কি করিস? পাগলা ঘুরে উত্তর দিয়েছে, আমাকে বলতেছে আমি দেখি ওর চেয়ে বড় পাগল। আজকে প্রধান মেহমান এসে গেছে, আমি বেশি কথা বাড়াইতে চাই না বাজান। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আরো বড় হইতে পারি এবং কোরআন সুন্নাহর পথ থাকতে পারি। আমার এই কথা যেটুকুই কথা বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনা আমি এখানে সমাপ্তি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।